अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पददर्शितं येन तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখোচ্ছের বাটিতে শুভগমন করিয়াছেন। আজ রবিবার, 1883 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি, 7 ফাল্গুন, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্যা নক্ষত্র। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। 7টা-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদির সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন। কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। আবার বলিতেছেন, তিনিই সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। যদি বলো দুষ্ট লোক তো আছে, বাঘ সিংহও আছে, তা বাঘ নারায়ণকে আলিঙ্গন করবার দরকার নাই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জলে আচানো শোচানো যায়। প্রতিবেশী বলছেন, আগে বেদান্ত মত কী রূপ? শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদান্তবাদীরা বলে সোহোহং, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন, কিন্তু আমি তো যায় না, তাই আমি তাঁর দাস, আমি তাঁর সন্তান, আমি তাঁর ভক্ত। এই অভিমান খুব ভালো। কলিযুগে ভক্তিযোগই ভালো, ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায়। দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই সকল বিষয়। বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকতে সোহোহং হয় না। ত্যাগীদের বিষয় বুদ্ধি কম। সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহং। প্রতিবেশী বলছেন, আমরা পাপী, আমাদের কি হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহ বৃক্ষ, পাপ পাখি। তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপর পাখি সব পালায়, তেমনই সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায়। আবার দেখো মেঠো পুকুরের জল আপনা আপনি সূর্যের তাপে শুকিয়ে যায়, তেমনই তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম জানো তো, ঘোড়া দৌড়াচ্ছে, তার ওপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। কত অভ্যাসে ওইটি হয়েছে বলো তো। আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। এই দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা। বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন। বেলা 1টা হইয়াছে। সেবা সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন, জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ, শরীর সমস্ত স্থির, হাতটি প্রসাদ পাত্রের উপর যেরূপ ছিল চিত্রার্পিতের ন্যায় রহিল। খাওয়া আর হইল না। অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন, আমি নিচে যাব, আমি নিচে যাব।
একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণে নিচে লইয়া যাইতেছেন। প্রাঙ্গণে সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল। এখনও শতরঞ্জ ও আসন পাতা রহিয়াছে। ঠাকুর এখনও ভাবাবিষ্ট। গায়কের কাছে আসিয়া বসিলেন। গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন। ঠাকুর অতি দীনভাবে বলিতেছেন, বাবু, আর একবার মায়ের নাম শুনব। গায়ক আবার গান গাহিতেছেন, জাগো জাগো জননী। গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি দুই একটি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। 1883 খ্রিস্টাব্দের 9ই মার্চ, 26শে ফাল্গুন, আজ শুক্রবার, মাঘের অমাবস্যা। সকালবেলা 8টা-9টা হইবে। অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে। তিনি বলিতেছেন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। মা তাঁর মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মানুষের ভিতরে দেখো বদ্ধজীবী বেশি, এত কষ্ট দুঃখ পায়, তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি। কাঁটা ঘাস খেয়ে উঠের মুখে দরদর করে রক্ত পড়ে, তবু আবার কাঁটা ঘাস খায়। প্রসব বেদনার সময় মেয়েরা বলে, ওগো, আর স্বামীর কাছে যাব না। ব্যাস, আবার ভুলে যায়। দেখো, তাকে কেউ খোঁজে না। আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। ভক্ত বলছেন, আগে সংসারে তিনি কেন রেখে দেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন, এই সব কর্ম করো, আর এই সব কর্ম করো না। তিনি আবার নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়। ঠাকুর বলছেন, কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তবে তো ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে যখন ইচ্ছা চলে যাবে, তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নেই। রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্যরসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন, তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব। যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়া বসে, রাখালও ঠাকুরের কোলের উপর ভর দিয়া বসিতেন, যেন মাই খাচ্ছেন। ঠাকুর এইভাবে বসিয়া আছেন। এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে। ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটী অভিমুখে দৌড়াইতে লাগিলেন। পঞ্চবটী মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন। বেলা প্রায় 10টা হইবে। একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন, দেখো দেখো, ওই নৌকাখানার অবস্থা বা কি হয়। এইবার ঠাকুর পঞ্চবটির রাস্তার উপরে মাস্টার, রাখাল প্রভৃতির সহিত বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রতি বলছেন, আচ্ছা, বান কি রকম করে হয়? মাস্টার মাটিতে আঁক কাটিয়া পৃথিবী, চন্দ্র, সূর্য, মাধ্যাকর্ষণ, জোয়ার, ভাটা, পূর্ণিমা, অমাবস্যা, গ্রহণ ইত্যাদি সব বোঝাইতে চেষ্টা করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রতি বলছেন, ওই যা, বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, টন টন করছে। আচ্ছা, এত দূরের কথা কেমন করে জানলে? দেখো, আমি ছোটবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম, কিন্তু শুভঙ্করী আঁকা ধাঁধা লাগতো, গণনা অঙ্ক পারলাম না। এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়া আসিয়াছেন। দেওয়ালে টাঙানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন, ছবি ভালো হয় নাই, ঠিক যেন মেলেনি মাসি করেছে। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। অধর ও অন্যান্য ভক্তরা একে একে আসিয়া জুটিলেন। অধর সেন সেই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন। অধরের বাড়ি কলিকাতায় বেনিটোলায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 29-30। ঠাকুর বলছেন, বেশি বিচার করা ভালো নয়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো।
বেশি বিচার করতে গেলে সব শুকিয়ে যায়। এদেশে পুকুরের জল উপর উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়ালে জল ঘুলিয়ে যায়। তাই তার কাছে প্রার্থনা করতে হয়। তার কাছে প্রার্থনা করো, ভক্তি প্রার্থনা করো। ধ্রুবের ভক্তি সকাম, রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন। প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহেতুকী ভক্তি। ভক্ত বলছেন, ঈশ্বরকে কী রূপে লাভ হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই ভক্তির দ্বারা। তবে তার কাছে জোর করতে হয়। দেখা দিবিনি, গলায় ছুরি দেব। এর নাম ভক্তির তম। ভক্ত বলছেন, ঈশ্বরকে কি দেখা যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার চিন্ময় রূপ দর্শন হয়, আবার সাকার মানুষ, তাতেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন।